أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفينا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসহাবিহি ওয়াজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে বর্তমান জামানায় ওয়াজকারীদের মধ্যে কি কি দোষ দেখা যায় তা সেই বিষয়ের উপরে আলোচনা। ইনশাল্লাহ আজকের এই প্রথম পর্বের আলোচনায় আমি আপনাদের সামনে আলোচনা করব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের লিখিত কিতাব অশিক্ষার প্রথম খণ্ড থেকে। আল্লাহ রব্বুল আলামিন এর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, যেই ব্যক্তি ওয়াজ করে সেই ব্যক্তি মধ্যে ভালো গুণও থাকবে, আবার অনেকের মধ্যে খারাপ গুণও থাকবে। এখন বর্তমান সময়ে আমরা যার সুর ভালো, যার কথার ভঙ্গি ভালো, আমরা মনে করি যে সেই ব্যক্তি মনে হাক্কানি আলেমে রব্বানি কিংবা সঠিক ওয়াজিং, কিন্তু আসলেই তা নয়। তা যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ খুব কষ্ট করে মানুষের কল্যাণের জন্য উনি অনেকগুলো কিতাব লিখে গিয়েছেন। তার মধ্যে এই ওয়াসিকার প্রথম খণ্ডের মধ্যে আলেমে রব্বানীদের সম্পর্কে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বে আলোচনা করেছি যে ওয়াজকারীদের মধ্যে কি কি গুণ থাকতে হবে, ভালো গুণ। এখন আসেন ওয়াজকারীদের মধ্যে কি বর্তমান সময়ে ওয়াজকারীদের মধ্যে কি ধরনের বাজে গুণ পরিলক্ষিত হয়ে থাকে মানুষের সামনে, কিন্তু সাধারণ মানুষ সেটা ধরতে পারে না। বর্তমানকালের ওয়াজকারী আলেমরা সহি এবং জাল হাদিস বা ঘটনাবলীর মধ্যে প্রভেদ করে না, বরং তাদের অধিকাংশই কথা জাল, অমূলক, বাতিল। মুহাদ্দিসগণ যে নামাজ দোয়া গুলি বাতিল বলিয়া স্থির করিয়াছেন তাহারা তৎসমস্ত উল্লেখ করিয়া থাকেন এবং মানুষের মধ্যে ফিতনা তৈরি করে দেন। অতএব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি স্বেচ্ছায় মিথ্যা কথা বলে, এই বলে যে এটা রসুলের হাদিস, নবীজি এটা বলেছেন, কিন্তু আসলে সেটা রসুলুল্লাহর কথা না, রসুলের হাদিস না, সেই ব্যক্তি নিজ স্থানের নিজের জায়গা করে নেয় দোজখের মধ্যে। একজন ইমানদার ব্যক্তির প্রতি ইহা ওয়াজিব যে তিনি যেন সনদ এবং মুহাদ্দিসগণের প্রসিদ্ধ কিতাবগুলি ব্যতীত সেই কিতাবের হাদিস উল্লেখ না করেন। কেননা মিথ্যা কথা রচনা বিনা অনুসন্ধানে মিথ্যা কথা হাদিস বলিয়া প্রকাশ করাতে এই প্রকার আযাব হইবে। অতএব দ্বিতীয় বদগুণ হলো তাহারা কোনো বিষয়ের সওয়াব ও আযাব অতিরঞ্জিতভাবে উল্লেখ করিয়া থাকেন। কিছু কিছু ওয়াজকারীদের মধ্যে বদগুণ পাওয়া যায়। যেমন তারা বলেন, অমুক দিন অমুক সময় অমুক অমুক সূরা সহ 2 রাকাত নামাজ পড়িলে সমস্ত জীবনের কাজা নামাজের আযাব মাফ হইয়া যাইবে। কিংবা যে ব্যক্তি ভাঙ্গ ভক্ষণ করে সে যেন কাবা শরীফে নিজের মাতার সহিত ব্যভিচার করিল।
অতএব আল্লাহ তাআলা এইরূপ মিথ্যা কথা রচনা হইতে আমাদিগকে রক্ষা করুন। তৃতীয়, অস্কারী আলেমেরা কি ধরনের কথা বলে? অনর্থক কথা। কারবালা এবং হজরতের ওফাত, নবীজির ওফাত ইত্যাদি ঘটনাবলিতে বাতিল বাতিল কিছু গল্প উল্লেখ করিয়া থাকেন। কারবালা প্রান্তরে কারবালার স্মৃতিকে স্মরণ করে তাজিয়া উপলক্ষে নতুন নতুন মার্সিয়া রচনা করতে থাকেন। ইহাই অধিকাংশ জাল এবং অমূলক। অতএব লেখক বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম নিয়ে একটি হাদিস বর্ণনা করে অথচ সে ব্যক্তি জানে যে উহা মিথ্যা কথা, সেই ব্যক্তি মিথ্যাকারীদের মধ্যে একজন। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেক মুসলমানের প্রতি এলেম তলব করা ফরজ। ফুসুল কিতাবের মধ্যে এসেছে, নিজের দিন কায়েম রাখিতে, বিশুদ্ধভাবে আল্লাহ তাআলার জন্য আমল করিতে, মানুষদের সহিত সৎভাবে জীবনযাপন করিতে যাহা কিছু আবশ্যক দরকার, এই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ। কিন্তু আমাদের বর্তমান সময়ে যে অবস্থা, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে, হালাল হারাম মেনে চলতে, হারামকে পরিত্যাগ করতে, হালালকে গ্রহণ করতে, এবং যেগুলো না মানলে নয় সে কবিরা গুনাহ কিংবা বড় আযাবে অন্তর্ভুক্ত হতে হবে, সেগুলো নিয়ে আমাদের সমাজে কোনো দ্বন্দ্ব নাই। তার কারণ হলো সমাজের মানুষ এখন দ্বন্দ্ব একমাত্র কিছু কিছু নামধারী আলেম নামে জালেম, তারা বিভিন্ন জাল হাদিস বর্ণনা করতেছে। হাত নাভির নিচে বাঁধবেও, এত বছর যাবৎ হাত নাভির নিচে বেঁধে আসতেছে, এখন কিছু ফতোয়া দিতেছে যে হাত কি মাঝখানে বাঁধ, কেউ বলে মাঝখানে বাঁধো, কেউ বলে বুকের উপরে বাঁধো। এই নিয়ে ফিতনা ফ্যাসাদ। কেউ বলে নামাজের মধ্যে মোনাজাত করা যাবে না, এই নিয়ে ফিতনা ফ্যাসাদ। কেউ বলে মিলাদুন নবী করা যাবে না, কেউ বলে শবে বেরাত করা যাবে না। কিন্তু এই যে ছোটোখাটো মুস্তাহাব আমল কিংবা নফল ইবাদাত নিয়ে, কিংবা যেই সুন্নতগুলো একাধারে একইভাবে চলে আসতেছে, হানাফি মাযহাবের মধ্যে একরকম, শাফি মাযহাবের মধ্যে একরকম, হাম্বলির মধ্যে একরকম, মালিকির মধ্যে একরকম। যাই হোক, যে মাযহাব মানুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এলেম অর্জন করা, আমরা যে মাযহাবের মধ্যে আছি, যদি সেই পরিমাণ এলেম অর্জন করতে আমরা প্রত্যেকটা, যে আমরা হানাফি মাযহাবে যারা আছি বিশেষ করে, তারা আমরা হানাফি মাযহাবের মধ্যে কী জ্ঞান আছে, কোন পথে চললে ইসলামের দৈনন্দিন জীবন পরিচালনা করা যায়, ঠিক সেইভাবে আমরা চলার চেষ্টা করব। যারা শাফি মাযহাবের মধ্যে আছি, তারা আমরা শাফির মধ্যে চলাফেরা করার চেষ্টা করব। তাহলে এখন যদি কোনো ব্যক্তি যদি নিজের মাযহাব পরিবর্তন করে আবার লা মাযহাবে, যার কোনো মাযহাব নাই, তার মধ্যে যদি যোগ দেয় বা বলে যে মাযহাব মানে হারাম, তাহলে তার সাথে আমাদের কোনো তর্ক নাই। কিন্তু কথা হলো যে যারা জাল হাদিস বর্ণনা করে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে, তাদের সম্পর্কে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কিরামগণ এবং আলেম রব্বানীগণ যুগে যুগে কথা বলে গিয়েছেন, এখনও ইনশাল্লাহ বলবেন, ভবিষ্যতেও ইনশাল্লাহ বলবেন। বাতিল যারা, অতএব যেই দলে রসুলুল্লাহর সাহাবাদের অনুসরণ নাই, তাবেঈনদের এবং যুগে যুগে যুগশ্রেষ্ঠ আলেম রব্বানীদের কিতাবগুলো যারা অবমূল্যায়ন করে এবং দাম দেয় না, তারা কোনো দিনও ফিকের আলেম হতে পারে না এবং আলেম রব্বানী হতে পারে না। অতএব আমি আমার দর্শকবৃন্দদেরকে লক্ষ্য করে, আমার মুসলমান ভাইদেরকে লক্ষ্য করে আমি কথা বলতে চাই যে আপনি আল্লাহকে বলেন, আর মনে হয় যে এখান থেকে 20 বছর আগে, 25 বছর আগে, ঠিক যেই গতিতে শত শত বছর ধরে আমরা চলে যাচ্ছি,
নামাজের নিয়ম কানুন, নামাজের পদ্ধতি কিংবা যাই কিছু আমরা মেনে এসেছি সেগুলো আমরা মানব। আর যদি মোস্তাহাব জিনিস যেগুলো যেগুলো মনে আমরা করলে মনে ভালো লাগলে করলাম, না মনে ভালো লাগলে করলাম না, মিলাদুন্নবী, এই শবে বরাত, শবে মেরাজ, আমরা যদি তৌফিক হয় আমরা করলাম, মাহফিল করলাম, টাকা পয়সা দিলাম, তাবারকের ব্যবস্থা করলাম। কিন্তু যদি কেউ না করি তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো ব্যক্তি ইনকার করি তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। এই জন্যে কথা হচ্ছে এখন বর্তমান সময়ে এত ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি, জাল হাদিসের খপ্পরের প্রভাব বিরাট। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন এবং ওয়াজকারীদের মধ্যে যারা বদ গুণ যেগুলো সেগুলো আমরা ভালো মতন এলেম অর্জন করে তাদের বদগুণকে আমরা লক্ষ্য করি এবং তাদের অশোনা থেকে আমরা নিজেকে পরিহার করি এবং যেই সমগ্র ওয়াজিংদের ওয়াজকারীদের মধ্যে ভালো গুণ আছে তাদের ওয়াজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেমে আছে, ফিখের আলেম, আলেম রব্বানি যারা মাযহাবের মধ্যে আছে, তারা যদিও ইখতিলাফ যদি থাকে তারপরেও আমরা তাদের কথা শুনি। অতএব ইখতিলাফ তো থাকবেই মুস্তাহাব নিয়ে এবং সুন্নত বিভিন্ন নফল ইবাদত নিয়ে। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাঈদ আমিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জগৎ বিখ্যাত আলেমের ফতোয়া জানার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।